এখন আমরা ত্রিকোণমিতি 9.1 এর একটা সৃজনশীল আছে, এই সৃজনশীল কোশ্চেনটা আমরা সমাধান করব। আর কোশ্চেনটা হচ্ছে 25 নম্বরে আমাদের উদ্দীপক আছে কোসেক a মাইনাস কট ইকুয়াল টু 1/x। তাহলে ক নম্বরে একটা মান বের করতে হবে কোসেক a প্লাস কট এ। আসলে আমরা এই ধরনের কোশ্চেনের আগে সলিউশন করেছি। আমরা জানি এই সেক এ মাইনাস কট এ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলে সেক এ প্লাস কট এ এর মান কি, অথবা এই ধরনের কোশ্চেন কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x দেওয়া আছে, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত হবে এগুলো আমরা জানি, সেটা উল্টো দিতে হবে। প্লাস থাকলে মাইনাসের মানগুলো উল্টে যায়, অথবা মাইনাস থাকলে প্লাসের মানগুলো উল্টে দিতে হয়। সেটা কীভাবে করা যায় সেটা আমরা জানবো। এবারে খ নাম্বার দেখাইতে হবে এটা, আর গ নাম্বারে প্রমাণ করতে হবে tan a প্লাস কট a ইকুয়াল টু সেক এ প্লাস কোসেক এ। তো প্রথম প্রশ্নটা আমরা ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা দিয়ে করব। তাহলে সলিউশন ক, আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এ এটা সমান সমান 1, এটা ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যদি বীজগাণিতিক ফর্মুলা ফেলি কোসেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে এটা আমাদের ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা। এখান থেকে আমরা বীজগাণিতিক ফর্মুলা ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই একটা পার্টের মান দেয়া আছে, মাইনাসের মান দেয়া আছে, প্লাস বের করতে হবে। তাহলে এটা আসলে আমাদের অলমোস্ট ডান। একটা মান বসাবো, একটা বের করতে হবে, এটা মান বের করতে হবে, এটা মান দেওয়া আছে 1/x সমান সমান 1। তাহলে এখানে জাস্ট কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু এক্সটা বসে গেলে এখানে ডিভাইড হয়ে গেছে, বসে গেলে মাল্টিপ্লাই হবে 1 ইন্টু এক্স সমান সমান এক্স। তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স, এটাই আমাদের আসলে অ্যান্সার। তাহলে আমরা এটা এমসিকিউ আসে যে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x, তাহলে কোসেক এ প্লাস কট ইকুয়াল টু হোয়াট। তাহলে এমসিকিউ তো জাস্ট মনে রাখবো একই মান, শুধু প্লাস আর মাইনাস থাকলে এটা জাস্ট উল্টে যাবে। দেখো এখানে রেজাল্ট 1/x, প্লাস এর মানটা শুধু এক্স আসছে। তাহলে এখন আমরা খ নম্বরটা প্রমাণ করবো। তো খ নম্বরে দেখা হচ্ছে সেক ইকুয়ালস টু দিস পার্ট। তাহলে এখানে আমরা প্রমাণটা অনেকভাবে করা যায়। এই প্রমাণটা অনেকভাবে করা যায়। আমি এটা ত্রিকোণমিতির অনুপাত বা সমকোণ ত্রিভুজের বাহুর যে অনুপাত, সেই অনুপাত ধরে আমরা সলিউশন করব। তাহলে এখান থেকে আমাদের প্রথমে দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ, এটা সমান সমান 1/x। আর ক হতে আমরা মানটা বের করছি কোসেক এ প্লাস কট এ সমান সমান এক্স। তাহলে আমরা দেখুন দুটো যোগ করি, তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 2 কোসেক এ সমান সমান 1/x প্লাস এক্স। তাহলে আমি যদি যোগ করি তাহলে এক্স এর লসাগু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে বা 2 কোসেক এ সমান সমান এত, বা কোসেক এ সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই 2টা এখানে গুণন আকারে আছে, এখানে হচ্ছে ভাগ হয়ে গেল 2x। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত কোসেক এর মানটা পেলাম। এখন কোসেক এ আমরা পেয়েছি, বের করতে হবে আমাদের সেক এ। তাহলে এটা ত্রিকোণমিতির অনুপাত যে আমরা কনভার্ট করা শিখেছিলাম, যে একটা দেওয়া থাকলে বাকি 5টা বের করা যায়, আমরা সেই পলিসি এখানে অ্যাপ্লাই করব। তাহলে কোসেক এটা হচ্ছে সাইনের বিপরীত বা রিভার্স। সাইন আমরা জানি সাইনের এই অনুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এই পার্টটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে অতিভুজ 1 প্লাস এক্স স্কোয়ার আর লম্ব হচ্ছে আমাদের 2x। এখানে এই কোণটা আমাদের এবার ধরলাম, তাহলে এ বি সি। এখন আমাদের সেক এ বের করতে চাই। তাহলে সেক এটা হচ্ছে আমাদের, আমরা জানি কজের রিভার্স বা উল্টা। তাহলে কজ সমান ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজটা আমরা পেয়ে গেছি 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দরকার হচ্ছে ভূমি আমাদের। তাহলে ভূমিটা হচ্ছে আমরা এখন ইথেকাস উপপাদ্যের সাহায্যে ভূমিটা
বের করব। তাহলে আমাদের এখানে পিথাগোরাস উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এ বি সমান 1 প্লাস এক্স স্কয়ার, আর বিসির মানটা হচ্ছে আমাদের 2x হোল স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটু সূত্রে ফেলি 1 প্লাস 2a মানে 1b প্লাস বি স্কয়ার, এইটা এটা থাকবে। আর এই পাশটা হচ্ছে আমাদের স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস এসি স্কয়ার, 1 প্লাস 2x স্কয়ার, আর এক্স স্কয়ার পাশে আনলে মাইনাস 4x স্কয়ার প্লাস এক্স স্কয়ার উপর স্কয়ার থাক। এটা কারণ এটা আমরা পরিবর্তন করবো না, কারণ এটা আমাদের লাগবে ফর্মুলাতে আবার। তাহলে 1 মাইনাস 2x স্কয়ার আর 4x স্কয়ার বাদ দিলে এখানে 2x স্কয়ার থাকে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ারের উপর হোল স্কয়ার ইকুয়ালস টু এস স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এটা মানে হচ্ছে 1 মাইনাস স্কয়ার মাইনাস 2a হচ্ছে 1 প্লাস বি স্কয়ার প্লাস 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এখানে এটা যে স্কয়ার লিখে মনে হয় স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস বি তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এসি ইকুয়াল টু হবে কত, এই রুট টুট কাটা গেলে তাহলে এসি ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা আসলে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা ভূমির মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন এই যে লিখে রাখছি যে সুতরাং সেকে সমান সমান অতিভুজ বাই ভূমি, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, যেটা আমাদের দেখাইতে হবে। সুতরাং এটা আমাদের প্রমাণ। এখন গ সলিউশন করব। আসলে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে সলিউশন করি, তাহলে এটা খুব ইজিলি সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট এখন দেখো কি করতেছে আমরা। আমাদের লাগবে হচ্ছে tan a প্লাস cot a। অলরেডি আমরা এই অনুপাত যেটা আমরা খ নম্বরে বের করেছিলাম এটা রেখে দিয়েছি। এখান থেকে আমরা tan a cot a সবগুলো বের করতে পারবো, sec এবং cosec a অলরেডি আমরা এটা 2 নম্বরে বের করে ফেলেছি। তো জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করলে হয়ে যাবে। দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এখানে tan a প্লাস cot a, তাহলে tan a আমরা যদি এসিতে সাহায্য করি আমরা tan সমান সমান লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। আর tan a সমান সমান 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস cot a জাস্ট উল্টো হবে এটা। তাহলে এখানে তোমার হিসাব নিকেশের দরকার নেই, জাস্ট এটাকে উল্টো দেবো আমরা, এটাকে উল্টো দিলে হয়ে যাবে। তাহলে 2x জাস্ট এখন লসাগু করো, লসাগু করলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 2x। আসলে এখানে কোনো কিছু মিল নাই, আমাদের মিল না থাকলে সরাসরি গুণন করলে লসাগু হয়ে যায়। এটা লসাগু হচ্ছে এটা। এখন এটা কাটাকাটি হয়ে গেলে 2x থাকে, তাহলে 2x আর 2x, তাহলে 2x হোল স্কয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার। অ্যাকচুয়ালি 2x কাটা যায়, এটা গুণ করলে এটা হয়। তাহলে এখান থেকে আমি যদি এটা মান বের করি তাহলে 4x স্কয়ার প্লাস এটা হবে 1 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই যা আছে সেটাই আমরা লিখলাম। ওকে, তাহলে আমরা এই পাশে এটা করি, তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার প্লাস এটা আসলে 1 হয় মাইনাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 2x। তাহলে এটা যদি আমি শেষ করি এখানে আসলে, তাহলে এটা হবে হচ্ছে এই x টু দি পাওয়ার 4 সামনে আনলাম, আর 4 থেকে 2x স্কয়ার বাদ গেলে এটা হচ্ছে প্লাস 2x স্কয়ার আর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 2x। এটা আমাদের বাম পক্ষ হয়েছে। ওকে, তাহলে আমরা এই মানটা বাম পক্ষ হিসেবে রেখে দিলাম, এটুকু হচ্ছে আমাদের বাম পক্ষ। আচ্ছা, আমি এবার একটু মুছে দেবো, যে ডান পক্ষটা আমরা এখানে করবো। বাম পক্ষ মানটা এখানে থাকলো। এখন রাইট হ্যান্ড সাইড এখানে কি আছে, sec a ইন্টু cosec a। তাহলে আমরা অলরেডি sec এর মানটা
আমরা কিন্তু আগে বের করেছিলাম, সেটা কত বের করেছিলাম? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সেটা আমাদের ওটার মতো করে লিখি, সমস্যা নেই। সেকের মান আমরা অলরেডি জানি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, দেন কোসেকে এর মান আমরা অলরেডি খ নাম্বার থেকে বের করছিলাম। সেটা ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, ছিল হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x, এরকম ছিল। খ নাম্বার দেখো এই মানটা, কোসেকের মান এটা আর হচ্ছে সেকের মান এটা। জাস্ট আমাদের যদি গুণ করি, এটা হচ্ছে একই জিনিস, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার, মূলত দুটো একই, প্লাস আছে তো জাস্ট অবস্থান চেঞ্জ করছে। তাহলে এটা হচ্ছে আমরা যদি 1 প্লাস এক্স স্কোয়ার দুটাকে যদি মনে করি, তাহলে এর উপর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে এটা কত হয়? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে আমাদের 1, সরি, বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে এটাকে আমি বড় করি, 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। মূলত এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো দুটো আমাদের আসলে